আল্লাহর এই কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আলাকের সর্বপ্রথম যে আয়াতটা, ওই আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো। যেখানে আল্লাহ তাআলা ইকরা বলে শুরু করলেন, ওই কোরআনে কারীম পড়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার মুসলিম জাতি, আমার উম্মতরা, যতগুলো আমার উম্মত রয়েছে সমস্ত মুসলমানের উপর ইলম তলব করা, কোরআন শিখা, ইলম শিখা, সমস্ত কিছু দ্বীনি ইলম শিখার জন্য, কোরআন পড়ার জন্য আমি ফরজ করে দিয়েছি। আর ওই ফরজ কোরআনটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আজকে আমাদের সিকান্দর পাড়া, তয়্যিবে সুন্নিয়া, হেফজখানা ও তিমখানার মতো অসংখ্য কোরআনের পাখিরা প্রতিদিন তেলাওয়াত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা কিতাব রয়েছে, পৃথিবীতে অনেক গ্রন্থ রয়েছে, অনেক বিশাল বিশাল কিতাব রয়েছে, এমন কোন বিধান নাই, এমন কোন কারো ঘোষণা নেই যে এমন একটা কিতাব রয়েছে যে কিতাব খানা একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, বারবার পড়লেও কোনো সওয়াব হবে, কোনো নেকি হবে। কিন্তু আমার রাসূল বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতান। এমন একটা কিতাব রয়েছে যে কিতাবের মধ্যে অসংখ্য হরফ রয়েছে, 4666টি আয়াত আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে 114 সূরার মাধ্যমে দিয়েছেন। ওই 6666টি আয়াতের মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ হরফ রয়েছে। এক একটা হরফ যখন কোন মুসলমান, আল্লাহর কোন ইমানদার বান্দা যখন আল্লাহর এই কোরআন থেকে একটা একটা করে হরফ পড়বে, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, একটা করে নেকি দেওয়া হবে। আমার রাসূল বলেন, ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা। একটা নেকি হচ্ছে 10টা নেকির পরিমাণ। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা শোনো, আমি বলি নাই আলিফ লাম মিম। কোরআনের প্রথম যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে আলিফ লাম মিম। সূরাতুল বাকারার আলিফ লাম মিমের মধ্যে 3টা হরফ রয়েছে। ওই 3টা হরফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আলফুন যখন বলবে, আলিফ বললে 10টা নেকি, লাম বললে 10টা নেকি, মিম বললে 10টা নেকি। এইভাবে প্রত্যেকটা হরফের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম, হে আমার উম্মতরা, যদি তোমরা কোরআন শরীফের মধ্যে এক একটা হরফ পড়ো, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি তোমার আমলনামায় আমার আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এন হলো কিতাব আছে না, যে কিতাব পড়া একবার নয় 1000 বার পড়লেও একখান সওয়াব হইব। এ ধরনের কোন বিধান আজ পর্যন্ত অনেকে হইতে জেনে। আমরা একটু মনোযোগ দেন। উগ্রহর প্রথম সওয়াব হওয়ান 10 সওয়াব। উগ্রহর পড়লে আলিফ মিম, আলিফ হইলে যে 10 সওয়াব, বা পড়লে 10 সওয়াব, তা পড়লে 10 সওয়াব। এইভাবে উগ্র ব্যক্তি কোরআন যেতে তেলাওয়াত করিব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন,
এইভাবে প্রত্যেকটা বাক্যের মধ্যে, প্রত্যেকটা আয়াতের মধ্যে যত হরফ একজন বান্দা তেলাওয়াত করিব, এক একটা হরফের বিনিময়ে দশান দশান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর আমলনামাত লিখে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই কোরআন 24 ঘন্টা বিরতিহীন ভাবে তেলাওয়াত করে দেওয়া হন না হেজ্জহারা, তাও ফুয়াইনুন 12-14 বছর 15 বছর বালেক ফুয়া নয়, মাসুম যারার হরফ গুনাহ নেই, এই ধরনের মাসুম আল্লাহর অশেষ রহমতে এই মাসুম বাচ্চল যে আর হেফজখানার মধ্যে প্রতিনিয়ত 24 ঘন্টা সেই ভোর 4টা থেকে শুরু করি একেবারে রাতের 9টা-10টা পর্যন্ত খানা আর বিরতি, নামাজের বিরতি ছাড়া বাকি সময় প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করেন, তাহলে কত লক্ষ লক্ষ হরফ এড়ে তেলাওয়াত করে। প্রত্যেক হরফের বিনিময়ে হন না, প্রত্যেক হরফের বিনিময়ে দশান সওয়াব। আচ্ছা সামনে রোজা এনে, সামনে রোজা এনে নয়ের রোজা রোজা থাকি দেয় সেরি হাই সারাদিন, ওই সে থাকি হষ্ট করি রোজা থাকি উগ্র মানুষ আনে টানি আনি হুজুর একখানা অনর ইফতার করাইতে মনে হয়, ওই মানুষটা যদি আরে এক গ্লাস পানি অথবা উগ্র খেজুর দিয়ে রে ও আর রোজাওয়ার ইফতার করাই লাভ আছে নেই? কিরকম লাভ? আই সারাদিন ওই সে থাকি হষ্ট করি, যেদিন কিছু আবার আমলনামা আল্লাহ তাআলা দান করিব। আরোগ্য ব্যক্তি সন্ধ্যার সময় এক গ্লাস এক ডুব পানি হাবাই অথবা খেজুর হাবাই আর ইফতার করাই আল্লাহ যা বান্দা তুই যে তার একজন রোজাদারে ইফতারি করাইস, ইতে সারাদিন রোজা রাখি, যেদিন কিন সওয়াব কষ্ট করি, পরিশ্রম করি, অভুক্ত থাকি, পিপাসার্ত থাকি, যেদিন সওয়াব ইতে হামাই তোর আমলনামা তাই এদিক দিন সওয়াব লিখে দিলে ডরবে হন না। সুবহানাল্লাহ। আল্লাহ তো হওয়ার অভাব আছে না? আল্লাহ তো অভাব নাই, আল্লাহ দিতে পারে না পারে। তো এবার আইন এই যে আর সাসা হাফেজ মুবারক আলী একখান হেজ্জহানা করছি, ওই হেজ্জহানার মধ্যে অসংখ্য ছাত্র রাতে দিনে অসংখ্যবার এই কোরআন শরীফ তেলাওয়াত করে দেয়। এক এক হরফের বিনিময় আল্লাহ যদি আরারি দশান দশান নেকি দান করে দেয়, কত লক্ষ হরফ এই তেলাওয়াতের মধ্যে এই এদুগুণ ফোন দিয়ে তেলাওয়াত করেন। এবার চিন্তা করিতেন কত লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব অন্যের। এবার ওই সওয়াবর ভাগিদার যদি আরা হইতে চায়, তাইলে আরা যারা আছি আরা যদি আজিয়ার এই বার্ষিক সভা এবং ইসহারে সওয়াব মাহফিলত ওই এতিম হারান, ওই হেফজ হারান সুন্দর করি ফয়নুন ফরিদ পারভান বালাগরি কোরআন তেলাওয়াত গরিবের মতো উপযুক্ত হইতে পারভান, যদি আরা সহযোগিতার হাত বাড়াই আল্লাহর দ্বীনের ফতত খরচ করি, তাইলে ওই ফুয়াইন যেদিন পর্যন্ত কোরআনের ফাঁকি হলে কোরআন তেলাওয়াত করি যেদিন নেকি অর্জন করিব, লক্ষ লক্ষ কোটি কোটি ইতারার আমলনামাত নেকি দান করিব, আরা ওই হেফজহানার সহযোগিতাকারী হিসাবে, সাহায্যকারী হিসাবে আর আমলনামাত ওই সওয়াব পিন যাবে না যাইব? যাই বলেন এই বিশ্বাসন আছে কিনা? আর এই বিশ্বাসন আছে কিনা? কারণ আমলের ধারা যেন অনারা বসন, অনারা যার সামর্থ্য অনুযায়ী দান করছেন, আর হদন ব্যক্তি যেদুক্ষণ পর্যন্ত দান করেন দোয়া করতে লাগবেন, আমিন আমিন হইতে লাগবেন। আল্লাহ রাসূল ফরমান দে আর হন বান্দা যদি তার তৌফিকে নকুলায় দিন ফেরে দেয়, আরেকজন ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি যদি আয় দান করে দেয়, ওই দানের মধ্যে জিবা আমিন হইব এবং দোয়া করিব, আল্লাহ তাআলা ফরমান দিতে 1000 2000 5000 টিয়া লক্ষ টিয়া দান করি যেদিন সওয়াব অর্জন করিব,
আরোগ্যের সামনে বই বই আমিন হই বদে আই ইতার আমল নামত হই দাঁড়াল সব লিখে দিব সুবহানাল্লাহ। আর এখন বসি ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান হচ্ছে। আর এলাকাবাসী হল সময় সংক্ষিপ্ত, মাইকের ডিস্টার্বর হারণে আই কিছু অনরার সামনে আর দোয়া লেবেলাই আসছিলাম। আলহামদুলিল্লাহ মাগরিবের পরেও আরেকখান প্রোগ্রাম আছে শিকলঘাট, আর বেশিক্ষণ সময় নিয়ে যে আজানোর সময় আছে কালেকশনও দরকার আছে। হতইলে বাজিউল আজিয়ার আর একখান এলাকার একখান প্রতিষ্ঠান দরকার আছে না নাই? আছে না নাই? আর এলাকার মামুনুল আই অনরার এলাকার ফোয়া অনার হয়তো অনার সামনে আর কিছু নয়। আলহামদুলিল্লাহ আর বিভিন্ন বাইরে বিভিন্ন প্রোগ্রাম তারা যাই ইনশাল্লাহ অনার দোয়ায় আজি আর বিভিন্ন বিজ্ঞা বক্তা হিসেবে ওয়াজ করি ইয়ান আর গর্ব নয়, গর্ব অনার। ঠিক নেবে? ঠিক গর্ব অনার পাড়া প্রতিবেশ আর এলাকার মা বাপ ভাইওল প্রত্যেকের গর্ব। আর বিশেষ করি হাফেজ কোরআনে হাফেজ এন উগ্র সম্পদ কিয়ামতের মানব মধ্যে ভালো করে খেয়াল করছেন। কিয়ামতের মানব এক একজন কোরআনের হাফেজ হলে সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষথুন নূরানি তাজ ফরাইরে কিয়ামতের মানব চলিব। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ হল কি ফরি উড়িব দে? শুধু হাফেজ নয়, যারার ফোয়েন এই হেফজাহানাত ফরি হাফেজে কোরআন হইব, কোরআন মতো আমল করিব, জীবন পরিচালিত করিব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারত নেককার হাফেজ হিসাবে, সত্যিকার নেককার আলেম হাফেজ হিসাবে মৃত্যুবরণ করিব। কাল কিয়ামতের মাঠত ওই হাফেজের বাবলরে নূরানি তাজ ফরাইব দে। হাদিস শরীফত আছে রে ওই তাজর পাওয়ার, ওই তাজর নূরানি তাজাল্লির পাওয়ার এত বেশি হইব দে ওই নূরানি তাজর হাফেজের মা বাবার নূরানি তাজর সাথে এই সূর্যের তাপ যেই উজ্জ্বল নক্ষত্র, ওই সূর্যের তাপ মলিনী যাবে ডর করে হন। সুবহানাল্লাহ। খুশি নেবে যার খুশি হন না, খুশি নেবে যার হাফেজর মা বাবালরে আল্লাহর সম্মান করি নূরানি তাজ পরাইব দে। এই আজিয়ারা সূর্য, যে সূর্যই সারা পৃথিবীরে আলোকিত করে, ওই সূর্যের আলোর সে আরো উজ্জ্বল আলোকিত জল জল করিব। সুবহানাল্লাহ। বিশেষ করি আর যারা ওনারা আয়ন নেই এই হেফজাহানাত যারা পড়ে এনে বিভিন্ন ঘরে ঘরে হেফজাহানার ফুয়াইন ধরে দোয়া হানা হাবাই আছে না হনা ওনারা খাবার দে বোধ নাই। যারা হাবার এই হেফজর ফুয়াইন ধরে নুনে ফানি যে দুরহার এদুর তৌফিক অনুযায়ী হাফেজ সানার ফুয়াইন ধরে যে হাবার কিয়ামতের মানব মধ্যে হাফেজের বাবলরে নুরানি তাজ পরাইব। যে হাফেজ সা অনর বাড়ির তাকি অনর হানাহাই হেফজ হইছে কোরআন কোরআন হাফেজ হইয়ে ওই হাফেজ সাহেব যদি কাল কিয়ামতের মানব থিয়ায় অনর যদি জাহান্নামের ফেরেশতা হলে ধরি ধরি জাহান্নামে লই যেতে চায়, হাফেজ সাহেব চাইতেই বলে হন না, চাইতেই বলে নাকি আল্লাহর দরবারত সুপারিশ করিব হন না, আল্লাহর দরবারত সুপারিশ করিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একজন হাফেজ কোরআনে হাফেজ মুত্তাকি হাফেজ কাল কিয়ামতের মাঠে 10টা গ্রুপকে এসে সুপারিশের জন্য আল্লাহর কাছে অনুমতি প্রাপ্ত হবে। এক একজন হাফেজ তার 10 গ্রুপের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। শুধু তাই নয়, যে হাফেজ কোরআন তেলাওয়াত করেছে 24 ঘন্টা ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই কোরআন শরীফ পড়তে পড়তে যখন কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহ বলবেন হে কোরআনে হাফেজ তুমি দুনিয়ার মধ্যে আমার কোরআন তেলাওয়াত করেছো, রাতে করেছো, তাহাজ্জুদের সময় করেছো, নামাজের সময় করেছো,
তারাবির সময় তুমি আমার কোরআন তেলাওয়াত করেছো, সকালবেলা করেছো, আজকে কিয়ামতের মাঠে যখন উঠেছো, আজ যাও তুমি কোরআন এক একটা আয়াত পড়ো আর জান্নাতের দিকে এক একটা কদম দিতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দেবেন, হে আমার হাফেজে কোরআন, তুমি এক একটা আয়াত তেলাওয়াত করতে করতে তুমি এক একটা কদম মারতে থাকো, আর জান্নাতের এক একটা মাকাম, এক একটা উচ্চ মর্যাদা তুমি নিয়ে যাও। যেতে 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 যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, ওইটাই হবে তোমার জান্নাতের স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই হাফেজে কোরআনের দাম আছে না নাই? এখন একজন হাফেজে কোরআন আমরা মুহাব্বত করি, গরত রাখি, দোয়া ভাত হাবাই হাবাই এরে যে আরা ফরাইল, ওই হাফেজে কোরআন যদি সত্যিকার অর্থে 24 ঘন্টা যে কোরআন তেলাওয়াত করি, ওই হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ? মাইক ইতরা রাখো ফোন। আমরা বলো বেল হনছে বাজি হাফেজে কোরআন হলো না, কোরআন তেলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ? এই শুদ্ধ কোরআন তেলাওয়াত গইতেই আল্লাহর নির্দেশ, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর ফরমানুদ্দি যে তোমরা কোরআন তেলাওয়াত গড়ো তারতিল সহকারে সহিহ শুদ্ধভাবে। আর যারা আসি মুসল্লিয়ল আমামল আসি যারা যদি হই দই বাজি যে সূরা ফাতিহা ওয়া শুদ্ধ করি চাই, হাফেজে পড়ে দেন করি ফরজ চাই, হনে পারিবেন? আত্মরিত পারিবেন না? হনে কি সাহস আছে না? হন সাহস আছে না? হনে কেতুন সূরা ফাতিহা শুদ্ধ করি তাসবিহ সহকারে মাখরাজ শুদ্ধ করে উচ্চারণ সঠিক করে বলতে পারবে আলেম ছাড়া, হাফেজ ছাড়া, সাধারণ মুসল্লি, আমাম যারা মুসল্লি, আমরা কি কেউ বলতে পারবো? বলার সাহস নাই। তাহলে কোরআনের নামাজের প্রধান শর্ত হচ্ছে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারা। নামাজ শুদ্ধ হওয়ার, কবুল হওয়ার পূর্ব শর্ত কি? কোরআন তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না। এখন তো আমরা কোরআন শুদ্ধ করার কোনো চেষ্টা নাই, বয়স হয়ে গেছে, বুড়োই গই হচ্ছে হারানো শিখেন হতো শিখিত দেই। আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে প্রশ্ন করিব যে তোরে জবান দিলাম, চোখ দিলাম, বিবেক দিলাম, আর কোরআন তেলাওয়াত গরিবেল্লাহ আই নির্দেশ দিলাম, আর কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে শিখি বললাই চেষ্টা করছিলি নি মুসল্লি বেরোনো লইব ইনা আর হতা নয়। হাদিসের হতা সময় সংকীর্ণ হার নাই, হাদিসের বিস্তারিত ইবারত নহই, হাদিসের হতা হইদ্দিন এবং কোরআন তো একইভাবে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয় কাল কিয়ামতের মাঠে এই কোরআন সম্পর্কে প্রশ্ন করবে, আমার কোরআন তেলাওয়াত করেছে কিনা। আগে কোরআন তেলাওয়াত আরা সকালবেলা এবং সন্ধ্যাবেলা ছোড় হলে আরা নিজেরাও এখনো মনত পড়ে সন্ধ্যা হওয়ার লগে লগে মাগরিবের নামাজ পড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলতো না চলতো? হন না বাজ গেল ওরা চলতো না? আরা উনতাম নে ফজরের নামাজ পড়ানোর পরে আর মুরব্বিয়ল আর বাফল দাদল এবং যারা গরর বড় ভাইয়ল আসিল আর কোরআন শরীফ তেলাওয়াত ভিত্তিতে গুনগুন রমজান মাস আইলে শুরু থেকে রমজানের শেষ পর্যন্ত আর মা বইল দেখা যেত যে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত। আর এখন নেই আছে, হন আছে না? এখন আসলে মোবাইল, ফেসবুক, টিভি এই এলে আরা ব্যস্ত হয়ে গই, সময় সংক্ষিপ্ত। ওনার সামনে আসলে আই কিছু হতা হইবেন চাইলাম, তো আই একখানা ওনার কাছে দোয়া চাই কিয়া ওনার সম্পদ। আর আলহামদুলিল্লাহ আর দোয়া বাচ্চা দোয়া মরত আছে, আর দুয়া মরত হাফেজে কোরআন শেষ হয়ে আলহামদুলিল্লাহ হন না বাদ, আর দোয়া বাচ্চা মরত আছে, দুয়া ফুয়া হাফেজে কোরআন শেষ হয়ে আলহামদুলিল্লাহ। বড় বাইরে গিয়ে আর গোফুয়া এখনো দাওর আর একটু ভালো করে করেন এবং আরেকখান সুসংবাদ দিয়ে আর বাচ্চা মাঝেওয়া আলহামদুলিল্লাহ ওনার গর্ব, ওনার এলাকার অহংকার এবং আল্লাহর শুকরিয়া, অসংখ্য শুকরিয়া। আয় খুব আশা লই আর এই দোয়া পরে
হাফেজি শেষ করে আরেকখান মনের খুব আশা আছে না জানি হন আমলে আল্লাহর দরবারত আল্লাহর সামনে উপস্থিত হইম অন্তত আই হন একখান মনত একখান আত্মমনোবল আছে দে যার দুয়া ফোয়ারা নাই আর দুয়া বাচ্চা নাই হাফেজে কোরআন গরিব পাজি হালিয়া কিয়ামতের মানত অন্তত আর সমস্ত আমল যদি আল্লাহ তুন পছন্দ নয় আল্লাহ যদি আর সমস্ত আমল আর মুখরিকা ছুরি মারে আয় অন্তত কইতি আল্লাহ আর দুয়া ফোয়া তোমার কোরআনে হেফজ করাইলেন দুনিয়ার হলো আশা লই দুনিয়ার আশা লই যদি করতাম আর ফোন ধরে আই ইঞ্জিনিয়ারিং করাইতাম